আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হাক্কাহ। আয়াত ১ সেই অবশ্যম্ভাবী ঘটনা। আয়াতের তাফসীর। সেই অবশ্যম্ভাবী ঘটনা। ১ কিয়ামতের নামসমূহের অন্যতম নাম। এই দিনে আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হবে এবং এ দিনও বাস্তবে সংঘটিত হবে। এই জন্য এটাকে নামে আখ্যায়িত করা হয়েছে। আয়াত ২ কি সেই অবশ্যম্ভাবী ঘটনা। আয়াতের তাফসীর। কি সেই অবশ্যম্ভাবী ঘটনা। ১ এটি শাব্দিক প্রশ্নবাচক হলেও উদ্দেশ্য হল কিয়ামতের দিনের ভয়ঙ্করতা ও ভয়াবহতার কথা বর্ণনা করা। আয়াত ৩ কি সে তোমাকে জানাবে সেই অবশ্যম্ভাবী ঘটনা কি। আয়াতের তাফসীর। কি সে তোমাকে জানালো সেই অবশ্যম্ভাবী ঘটনা কি। ১ অর্থাৎ কিসের মাধ্যমে তুমি এর পূর্ণ বাস্তবতা সম্পর্কে অবহিত হতে পারো। উদ্দেশ্য এই জ্ঞানের অস্বীকৃতি জ্ঞাপন। অর্থাৎ তোমার এ ব্যাপারে জ্ঞান নেই, কেননা তুমি এখন তা না দেখেছ আর না তার ভয়াবহতা পরিদর্শন করেছ। এ হল সৃষ্টিকুলের জ্ঞানের আওতা বহির্ভূত। ফাতহুল কাদির কোনো আলেম বলেন, কোরআনের যে ব্যাপারেই অতীতকালের ক্রিয়াপদ ব্যবহার করে প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিয়ে ব্যাখ্যা বর্ণনা করে দেওয়া হয়েছে। আর যে ব্যাপারে ভবিষ্যৎকালের ক্রিয়াপদ ব্যবহার করে প্রশ্ন করা হয়েছে উত্তরের মাধ্যমে তার জ্ঞান বা ব্যাখ্যা মানুষকে জানানো হয়নি। ফাতহুল কাদির আয়সারুত তাফাসির। আয়াত ৪ আদ ও সামুদ সম্প্রদায় অস্বীকার করেছিল মহাপ্রলয়। আয়াতের তাফসীর। সামুদ ও আদ সম্প্রদায় মিথ্যাজ্ঞান করেছিল মহাপ্রলয়কে। ১ এখানে কিয়ামতকে শকশকারী বলা হয়েছে, যেহেতু মহাপ্রলয় কিয়ামত নিজ ভয়াবহতায় মানুষের হৃদয়কে জাগ্রত করে তুলবে। আয়াত ৫ আর সামুদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা। আয়াতের তাফসীর। ৫ আর সামুদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা। আয়াত ৬ আর আদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু দ্বারা। আয়াতের তাফসীর। আর আদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝড়ো হাওয়া দ্বারা। ১ এর অর্থ হল অত্যধিক হিমশীতল প্রচণ্ড ঝড়ো হাওয়া। দুর্দান্ত উগ্র, যা দমন করা যায় না। অর্থাৎ প্রচণ্ড বেগবান ঝড় আয়ত্তে আনা যায় না এমন হিমশীতল হাওয়ার দ্বারা হুদ আলাইহিস সালাম এর জাতি আদকে ধ্বংস করা হয়েছিল। আয়াত ৭ যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন ৭ রাত ও ৮ দিন বিরামহীনভাবে। তুমি যদি তখন উক্ত সম্প্রদায়কে দেখতে তাহলে দেখতে পেতে যে তারা সেখানে লুটিয়ে পড়ে আছে বিক্ষিপ্ত অসার খেজুর কাণ্ডের ন্যায়। আয়াতের তাফসীর। যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন ৭ রাত ৮ দিন অবিরামভাবে। ১ তখন দেখলে তুমি উক্ত সম্প্রদায়কে দেখতে তারা সেখানে লুটিয়ে পড়ে আছে সারশূন্য খেজুর কাণ্ডের ন্যায়। ২ অর্থ হল কাটা এবং পৃথক পৃথক করে দেওয়া। কেউ অর্থ করেছেন লাগাতার অবিরামভাবে। ২ এ থেকে তাদের সুদীর্ঘ দেহের প্রতি ইঙ্গিত করা হয়েছে। শব্দের অর্থ হল শূন্য, খালি। প্রাণহীন দেহকে সারশূন্য খেজুর গাছের গুড়ির সাথে তুলনা করা হয়েছে। আয়াত ৮ তুমি তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও কি। আয়াতের তাফসীর। অতঃপর তাদের কাউকেও তুমি বিদ্যমান দেখতে পাও কি। আয়াত ৯ ফিরআউন তার পূর্ববর্তীরা এবং লউত সম্প্রদায় পাপাচারে লিপ্ত ছিল। আয়াতের তাফসীর। আর ফিরআউন তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা লউত সম্প্রদায় ১ পাপ করেছিল। উল্টে যাওয়া বস্তিবাসীরা বলতে লউত আলাইহিস সালাম এর সম্প্রদায়কে বোঝানো হয়েছে। আয়াত ১০ তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল, ফলে তিনি তাদেরকে শাস্তি দেন, কঠোর সেই শাস্তি। আয়াতের তাফসীর। তারা তাদের প্রতিপালকের রসূলকে অমান্য করেছিল, ফলে তিনি তাদেরকে অতি কঠোরভাবে পাকড়াও করলেন। ১ শব্দটি থেকে গঠিত।
যার অর্থ হলো অতিরিক্ত, অর্থাৎ তাদেরকে এমনভাবে পাকড়াও করেছিলেন যে দাউনু সম্প্রদায়ের পাকড়াও অপেক্ষা অতিরিক্ত কঠোর ছিল, অর্থাৎ এদেরকে সর্বাধিক কঠোরভাবে পাকড়াও করা হয়েছিল। এ থেকে এর অর্থ দাঁড়ালো অতীব কঠিন পাকড়াও। আয়াত 11 যখন প্লাবন হয়েছিল তখন আমি তোমাদেরকে, মানব জাতিকে, আরোহণ করিয়েছিলাম নৌযানে। আয়াতের তাফসীর। যখন পানি উথলে উঠেছিল, তখন আমি তোমাদেরকে আরোহণ করিয়েছিলাম নৌযানে। 2 অর্থাৎ পানি তার উচ্চতার সীমা ছাড়িয়ে গিয়েছিল, অর্থাৎ পানি খুব বেড়ে গিয়েছিল। 2 এখানে তোমাদেরকে বলে কুরআন অবতীর্ণকালের লোকদেরকে সম্বোধন করা হয়েছে। অর্থ হলো যে তোমরা যে পূর্বপুরুষদের বংশধর, আমি তাদেরকে কিস্তিতে সওয়ার করিয়ে মহাপ্লাবন থেকে বাঁচিয়েছি। নৌযান বলতে নূহ আলাইহিস সালাম এর কিস্তিকে বোঝানো হয়েছে। আয়াত 12 আমি উহা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এর জন্য যে শ্রুতিধর কর্ণ ইহা সংরক্ষণ করে। আয়াতের তাফসীর। আমি এটা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য, এবং যাতে স্মৃতিধর কর্ণ এটা স্মরণ রাখে। 2 অর্থাৎ কাফেরদেরকে পানিতে ডুবিয়ে দেওয়া এবং মুমিনদেরকে নৌকায় আরোহণ করিয়ে বাঁচিয়ে নেওয়ার কাজ হলো তোমাদের জন্য নসিহত ও উপদেশ স্বরূপ। তোমরা এ থেকে উপদেশ গ্রহণ করো এবং আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকো। 2 অর্থাৎ শ্রবণকারী তা শ্রবণ করে যেন স্মরণে রাখে এবং সেও যেন এ থেকে উপদেশ গ্রহণ করে। আয়াত